যাদের লো প্রেশার আছে, বিশেষত মহিলাদের ভীষণ লো প্রেশার থাকে, তারা কি করতে পারে, কিভাবে প্রেশারটাকে ঠিক করতে পারে বলো দেখি? দেখো, লো প্রেশার ঠিক করার ওষুধ সেভাবে নেই, হ্যাঁ, ঠিক আছে। এমনি জল টল যদি কম খায়, জল খেতে পারে, কারণ দেখো রক্তের মধ্যে আমি তোমাকে যেরকম বললাম জলটাই মেন। তুমি যদি একটু বেশি করে জল খাও তাহলে প্রেশার অনেকটা নর্মাল হয়ে যাবে। এর বাইরে আর খুব একটা কিছু মানে সমস্যা নেই। দেখো লো প্রেশার তুমি যেটা বলছো না, আমার যেটা মনে হয় তুমি যেটা বলতে চাইছো, যেটা খুব কমনলি আমি দেখি, তারা বলে যে শুয়ে ছিল, শুয়ে থেকে দুম করে উঠলো, মাথাটা ঘুরে গেল, এইটা মনে হয় তারা বলে যে আমার লো প্রেশার। অ্যাকচুয়ালি শুয়ে থেকে উঠলে অনেক সময় প্রেশারটা ফল করে, এটাকে আমরা বলি পশ্চুরাল হাইপোটেনশন। যাই হোক, তো এই সমস্যাটা অনেকের থাকে, তো তাকে একটু ওই সাবধানে উঠতে টুটতে হবে। আমি কিন্তু টিপিক্যাল লো প্রেশারের কথাই বলছি। লো প্রেশার মানে কত বলছো? একটা একটা স্টাডিতে দেখা গেছে যে মানে একটু একটু সোশিও ইকোনমিক্যালি পিছিয়ে পড়া মহিলাদের মধ্যে কিন্তু লো প্রেশারের সংখ্যা প্রচুর। দেখো অবভিয়াসলি তোমার শরীরে যদি রক্ত কম থাকে, তোমার শরীরে যদি খাবার নিউট্রিশন কম থাকে, ওয়াটার কন্টেন্ট কম থাকে, তাহলে লো প্রেশার হতেই পারে। সেটা তো তোমাকে ঠিক করতে হবে ওগুলো দিয়ে। আর এছাড়াও যদি লো প্রেশার থাকে, দেখো লো প্রেশারে কিছু মেডিকেল কঠিন কঠিন জিনিস আছে, যে হার্ট ঠিক মতো পাম্প করতে পারছে না। লো প্রেশার কেন? হার্ট ফেলিওর আমরা বলি। হার্ট ফেলিওর মানে হার্টটার পাম্প করছে না, প্রেশার ড্রপ করে যাবে, প্রেশার একদম কমে যাবে, 90/60 বা তারও নিচে চলে যাবে। তার কারণ কি? হার্ট ফেল। তাহলে সেটা আমাকে দেখতে হবে। না, অনেকের যাদের ম্যালনিউট্রিশনের জন্য যদি হয়, তাহলে সেক্ষেত্রে কি তাকে প্রোটিন ইনটেক ইত্যাদি? অবভিয়াসলি আমাদের এমনি ভারতীয়দের প্রোটিন ইনটেক খুব খারাপ। তো অবভিয়াসলি এবার সেটা তো দেখো, তুমি যাদের মানে লোয়ার সোশ্যাল বললেও কোনো লাভ নেই, ঠিক আছে, মানে তাদেরকে কিন্তু প্রপারলি এটা সরকারের তরফ থেকে ব্যবস্থা করতে হবে, যাতে এই জিনিসগুলো তাদেরকে ডেলি একটা হেলথ চেক আপের মধ্যে রাখা, তাদের লো প্রেশার আছে কিনা চেক করা, এগুলো তো করতে হবে আর কি।